পেটে কি খালি ভুঁড়ি জমতে আছে? যতই ব্যায়াম করেন আর ডায়েট করেন ভুঁড়ি কি কমেই না? তাইলে একটু লক্ষ্য করেন তো আপনার কি এইসব অভ্যেস আছে? এক, সাথে সাথে শুয়ে পড়া বা ঘুমানো। খাওয়ার পরেই যদি আপনি শুয়ে পড়েন বা ঘুমাই যান তাইলে খাবার ঠিকমতো হজম হইতে পারে না। এই অবস্থায় শরীরের মেটাবলিজম একদম ধীর গতিতে চলে। হজম না হওয়া খাবার আর ক্যালোরি শরীরে চর্বি হিসাবে, বিশেষ করে পেটের চারপাশে ভুঁড়ি হিসেবে জমা হয়। তাই খাবার অন্তত 2-3 ঘন্টা পরে ঘুমানোর চেষ্টা করেন। 2, মিষ্টি জাতীয় খাবার বা ডেজার্ট খাওয়া। খাবার শেষ করিয়েই যদি আপনি মিষ্টি, কেক, আইসক্রিম বা অন্য কোনো ডেজার্ট খান তাইলে আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি আর চিনি ঢোকে। এই চিনি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায় আর অতিরিক্ত ক্যালোরিগুলা সরাসরি পেটে চর্বি হিসেবে জমা হইতে শুরু করে। 3, ফাস্ট ফুড বা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাওয়া। যদিও এটা খাওয়ার পরের অভ্যাস না, কিন্তু অনেক সময় খাওয়ার পরে যদি আপনার ক্ষুধা লাগে আর আপনি ফাস্ট ফুড, চিপস বা অন্য কোনো অস্বাস্থ্যকর স্ন্যাক্স খান তাইলে এগুলোতে থাকা অতিরিক্ত চর্বি আর ক্যালোরি সরাসরি ভুঁড়ি বাড়ায়। এই ধরনের খাবারে সাধারণত খারাপ চর্বি বেশি থাকে যা হজমেও সমস্যা করে। 4, অতিরিক্ত পরিমাণে ফল বা কার্বোনেটেড পানীয় পান করা। খাবার খাওয়ার পরপরই অতিরিক্ত পরিমাণে মিষ্টি ফল বা কার্বোনেটেড সফট ড্রিঙ্কস পান করলে শরীরে অতিরিক্ত চিনি আর ক্যালোরি প্রবেশ করে। ফলের প্রাকৃতিক চিনিও বেশি পরিমাণে গ্রহণ করলে পেটে চর্বি বাড়াইতে পারে। আর কার্বোনেটেড পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে যা সরাসরি ওজন বাড়ায় আর ভুঁড়ি বাড়ায়। 5, মানসিক চাপ নেওয়া ও দুশ্চিন্তা করা। খাবার খাওয়ার পর মানসিক চাপ বা টেনশন নিলে শরীরের স্ট্রেস হরমোন বাইরে যায়। কর্টিসল হরমোন পেটের চারপাশে চর্বি জমার প্রক্রিয়াটারে ত্বরান্বিত করে। তাই খাওয়ার পরে রিল্যাক্স থাকার চেষ্টা করেন। দুশ্চিন্তা করলে আপনার ভুঁড়ি বাড়তেই থাকবে। দেখলেন তো এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলা আপনার স্বাদের ভুঁড়িটারে কত বড় করে দিতে আছে। তাইলে আর দেরি কিসের? আজ থেকেই এই অভ্যাসগুলো বদলান আর পান সুস্থ, সুন্দর আর মেদমুক্ত একটা শরীর।